সবাইকে আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে হচ্ছে কোরবানি ঈদ। কোরবানি ঈদ বিকেলে হচ্ছে আমি ফটোশ্যুট করতে আসছি। সকাল থেকে অনেক দৌড়াদৌড়িতে ছিলাম, অনেক কাজকর্ম করা লাগলো। সব শেষ করে এখন হলো একটু ফটোশ্যুট করতে আসা। একটু পরে অন্ধকার হয়ে যাবে, সন্ধ্যার আজান দিয়ে দেবে, এই জন্য আগে থেকে একটু ফটোশ্যুট করলাম। আসলে আমার ওইভাবে ভিডিও করা বা ওইভাবে হয় না, সময় সাপেক্ষ একটা ব্যাপার বিষয়। এটা আসলে মুডের একটা বিষয় থাকে, সব মিলিয়ে। এই যে আমাদের গাছের সজনেগুলো অনেক হয়ে গেছে, আমাদের ভাষায় বলে বাত্তি হয়ে গেছে। দেখেন, পারা হয় না, কারণ এটা একদম গাছের মগডালে এই সজনে পাতাগুলো, গাছগুলো, এটা একদম মগডাল আমাদের। দেখেন সজনে পাতা গাছ আমাদের, নিচে যে কলা বাগান। দেখেছেন সজনে পাতা। আসলে প্রকৃতি আমাকে হচ্ছে বরাবরই টানে, প্রকৃতি আমার খুবই ভালোবাসি, ভালো লাগে। তো প্রাকৃতিক হচ্ছে গাছগাছালি, সবুজ গাছ, সবুজ প্রকৃতি, তারপর হচ্ছে বাতাস, তারপর হচ্ছে প্রাণবন্ত বাতাস, এগুলো আমাকে অনেক বেশি টানে। আমার খুব ভালো লাগে প্রকৃতি। আমি নিজেও আগে অনেকগুলো হচ্ছে আমার গাছ ছিল, গাছ অনেক ভালোবাসি। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে ভিডিওতে হচ্ছে করার সময় যেরকম সুন্দর লাগে, বা বাস্তবে যেরকম সুন্দর লাগে, এরকম যদি হচ্ছে ভিডিওটা মেক করার পরে যেরকম সুন্দর লাগতো, কত ভালো লাগতো। দেখেছেন গাছগুলো কি সুন্দর, সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগে। আমি হয়তো সবার কাছে এরকম ভালো লাগে না, কিন্তু আমার কাছে এগুলো অনেক ভালো লাগে। আমার ছোট বোন সমত এই গাছগুলো লাগিয়েছে। আমার ছোট বোন দুইজন, এর মধ্যে একজন হচ্ছে মেজো জনের কথা বলতেছি, একজন ছোট জন আছে। এই যে আমাদের গাছগুলো, আমি সবগুলো হচ্ছে, আমাদের ছাদটা আমার খুব পছন্দ। একবার হলো আমি গ্রামে আসলে, বাড়িতে আসলে আমি এগুলো হচ্ছে পরিদর্শন করি বা ভিডিও করি। কারণ কি, আজকের দিনটা চলে যাবে, কিন্তু শুধুমাত্র যেটা থেকে যাবে সেটা হচ্ছে স্মৃতিগুলো। হয়তো একদিন আমি থাকবো না, আমার এই ভিডিওসগুলো থাকবে। এই ভিডিওগুলো দেখে দেখে হলো ফ্যামিলি আমাকে মনে করতে পারবে, ভাববে যে আমার মেয়ে এই ভিডিওগুলো বানাইছে। মানে আলাদা একটা অনুভূতি না? আমি থাকি আর না থাকি, আমার কিছু স্মৃতি পৃথিবীর বুকে থাক। এই যে আমার ছোট বোন হচ্ছে এই বেগুন গাছ লাগিয়েছিল টবে। এই বেগুন গাছের টবটা সম্ভবত আমারই। এই যে দেখেন কত সুন্দর গোল গোল হচ্ছে একটা বেগুন হয়েছে। ক্যামেরা রিফ্রেশমেন্ট, অনেক কিছু আমি বুঝি না, শিখতেছি ভিডিও করা। তবে আমি হচ্ছে ফটোগ্রাফার হিসেবে বা ভিডিও ম্যান হিসেবে খারাপ না, ভালোই। এই যে মরিচ গাছ, এগুলো, এই যে বেগুনটা দেখেছেন। এটা হচ্ছে আমাদের ছাদ। এই যে দেখেন আমাদের চারপাশে হচ্ছে পানি চলে এসেছে। বৃষ্টির দিন আসলে এই এলাকায়, আমাদের বাসার সামনে পানি আসে না, এটা খুব রেয়ার। পানি আসবে, আমাদের প্রতি বছর এখানে বন্যা হয়, আমাদের এখানে প্রতি বছরই বন্যা হয়। এই যে দেখেন আমাদের এখানে ছাদের মধ্যে আমার ছোটো বোন হচ্ছে গাছ লাগিয়েছে। এটা হচ্ছে তুলসী পাতা গাছ। এই যে ফুল সুন্দর না, হলুদ, আবার এখানে একটা সাদা, একটা কি একটা ফুল। এটা রিফ্রেশমেন্ট, ক্যামেরা রিফ্রেশমেন্টে আসতেছে, এই যে আসছে, এই যে সাদা, আর হচ্ছে এই যে আবার এখানে পিঁপড়াও আছে, দেখেছেন। এই যে আমার খুব পছন্দের একটা ফুল, দেখেন অনেক সুন্দর স্মেল এই ফুলটা সম্ভবত। ও বেলি ফুল, আহ মানে মনটা একদম মানে জুড়ায়া যায়। আমার একটা ফুল, খুব সুন্দর গ্রান, মানে খুবই সুন্দর গ্রান। ও মানে এটা কি কেউ ছিঁড়ে ফেলে রাখছে নাকি এটা এমনিই আছে, কি যে মানে, না এটা গাছ, ডাল, মানে ডাল নিচে পড়ে আছে। দেখেন বেলি ফুল,
পড়ে পড়ে আছে, ছোট ছোট ইয়াগুলো সম্ভবত বাতাসে বা ঝড়ে নিচে পড়েছে। ফুলগুলো দেখেন, আসলে ফুল যেখানে থাকে ফুলের চারিপাশে এরিয়াগুলো অনেক সুন্দর। কি সুন্দর গ্রান, আহা, মানে মন ভালো হয়ে যাওয়া। আমার বেলি ফুল খুব পছন্দ, খুবই পছন্দ। এই যে বেলি ফুল দেখেছেন কতগুলো ফুল, মাশাল্লাহ মাশাল্লাহ কতগুলো ফুল ফুটেছে দেখেন। এই যে কলি আসছে, এই কলিগুলো থেকেও হচ্ছে ফুল হবে। সুন্দর, আসলে আল্লাহর সৃষ্টি সব কিছু সুন্দর মাশাল্লাহ। যে এখানে অনেক ফুল এসেছে, এই ফুলগুলো হচ্ছে ফুটবে কলি। ফুল গাছেই সুন্দর, আর শিশুরা নারীর কোলে। এই যে এটা হচ্ছে মরিচ গাছ, মরিচ আসে নাই, আসে সম্ভবত, দেখা যাচ্ছে না এখানে মরিচ এখনো আসে নাই। মরিচ গাছে ফুল আসছে শুধু, এই যে মরিচ গাছের ফুল দেখেছেন ফুলটা। এই যে হচ্ছে আমার মেহেদি গাছ, এটা অনেক বড় একটা গাছ ছিল, অযত্ন অবহেলায় শেষ। আসলে যে নাকি অনার, মানে একটা জিনিসের যে মালিক, সে যদি তার সাথে না থাকে যে অবস্থা হয় আর কি। এটা আমার গাছ ছিল, মেহেদি গাছটা অনেক বড়, জাগ বেঁধে হচ্ছে মেহেদি, মানে পুরাটা একদম ছড়ায়া থাকতো অনেক বড় করে। আজকে দেখেন গাছটা কী অবস্থা। আমার লাইফের সাথে এই গাছের 100% মিল আছে, আমিও শেষ, আমার গাছও শেষ। আচ্ছা, এই যে হচ্ছে আমাদের হচ্ছে মরিচ গাছ, এটা আমার ছোটো বোন লাগিয়েছে, মেজোজন। এই দেখছেন মরিচ গাছে ফুল। আসলে মানে ক্যামেরা যদি ভালো হয় ভিডিওগুলো খুব সুন্দর হয়। নেক্সট টাইম আমি ক্যামেরা ওইভাবে দেখে কিনবো যে ভিডিওগুলো একদম ন্যাচারাল ভালো মতো আসে। আমার ন্যাচারাল ভিডিও অনেক পছন্দ। যদিও বিউটি হচ্ছে এই ন্যাচারাল ভিডিওতে মেয়েদের চেহারা বা ছবি সুন্দর আসে না, বাট এই প্রাকৃতিক পরিবেশটা তো সুন্দর আসে, এটাই এনাফ। এই যে মরিচ গাছে ফুল আসছে, আর এই যে দেখেন মরিচ গাছের ফুলের কলি, এই যে দেখছেন, এই যে মরিচ গাছের ফুল, আর এই যে মরিচ গাছের ফুলের কলিটা। আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম, আমি অনেক ডিপ্রেশনেও সময় কাটাইছি। সব মিলিয়ে হচ্ছে আমার কথা জড়া যাচ্ছে, আর বেশি লং টাইম গ্যাপ দিয়ে শ্যুট করলে মনে হয় এরকমই হয়, কথা জড়ায় আসে। এই হচ্ছে দেখেন আমাদের চারোপাশে বন্যা বন্যা বন্যা। ওই যে আমাদের ছোট বাড়ি, অনেকবার আমাদের এই বাড়িটা দেখাইছি, এখন এই বাড়িতে কেউ থাকে না। আমার আম্মু এখন আমাদের এই দোতলা বাড়িতেই থাকে। ওই যে ওইখানে আমার আম্মু ওইখানে গেছে সমস্ত শাক তোলার জন্য। আমি শাক খাইতে চাইছি আম্মুর কাছে। আমার শাক খুবই ভালো লাগে, খুবই ভালোবাসি শাক। সবচেয়ে বেশি শাক ভালো লাগে লাউ শাক, আমার অনেক প্রিয়। লাউ শাক মানে আমার অনেক ভালো লাগে। লাউ শাকের যে কোনো তরকারি বা লাউ শাকের যে কোনো কিছু আমার অনেক ভালো লাগে। লাউ শাকটা আমার খুব পছন্দের একটা শাক। আমি যখনই বাড়িতে আসি সবার আগে আমি আমার আম্মুরে বলি যে আমার জন্য লাউ শাক রান্না করে রাখবেন। দেখছেন আমাদের ওইখানে সব কিন্তু পানিতে ভরে গেছে। আমরা এখানে এখান থেকে ছোটো ছোটো মাছ আসে, আমার আম্মু মাছ ধরে। আমাদের নিজেদের নিজস্ব জাল আছে, ওটা করে রাখলে বাসার সামনে থেকেই মাছ ধরা যায় বসে বসে। তো আমরা এটা একটা বিনোদন হিসেবেই নিই, মজা লাগে যে নিজেদের বাসার সামনে মাছ ধরার একটা মজা আছে আলাদা। আমরা আগে এই বন্যার পানিতে প্রতি বছর মানে আমরা ডুবাইতাম, এখন ডুবাই না, এখন বড় হয়ে গেছি, আগে ডুবাইতাম। এই যে আমাদের মদিনা ট্যাং, এটা দেখানোর মতো কিছুই না। নতুন করে লাগিয়েছে আমাদের বাবা, আমাদের সাথে আছে সাদাত বাবু, ফটোশ্যুটের সময় সেও আসছে। এই যে আমাদের ছাদ, আশেপাশে প্রকৃতি। ভিডিওটা সম্ভবত বেশি বড় হয়ে যাচ্ছে নাকি? এই যে আমাদের গাছগুলো, খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করতে হবে, কারণ 10 মিনিটের বেশি সম্ভবত ভিডিও আপলোড করা যায় না। যে আমাদের লাউ কী কই করলা গাছ, বেশি তাড়াহুড়ো করলে যা হয় আর কি। এই যে অবস্থা। এই যে আমাদের নিচের প্রকৃতিগুলো খুব 5 সেকেন্ডে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক।
বাই বাই।